ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইকুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। রাইকুমারী দাস ডেলি ব্লগে আর একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে এলাম। আর আজকের ভিডিওটা হতে চলেছে অজয়ের শ্বশুরবাড়ির থেকে জিনিসপত্র দিতে আসবে সেই বিষয়ে একটা ছোট্ট ভিডিও। তো আর এই যে দেখতে পাচ্ছ, পূজা করতে বসেছি। মা না থাকার কারণে পূজার পর্বটা আমার কাছেই আছে আর আমি করে নিচ্ছি। আর পূজাটা সকাল সকাল করে নিলে সারাটা দিন আর কোনো টেনশান থাকে না। তো পূজা করতে বসে দেখছি গ্যাস লাইটে গ্যাস নেই, তো খুবই কষ্ট করে দেখো তেলবাতিটা ধরালাম আর এখন ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা থালে থালে তুলসী পাতা দিয়ে দিলাম, গ্লাসে তুলসী পাতা দিয়ে দিলাম। আর এখন প্রত্যেকটা ঠাকুরের চরণে ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছি। একটা মাত্র জবা ফুল ছিল, সেটা ভোলানাথের চরণে দিয়েছি। পূজা শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটা ডিম আর এক প্যাকেট নুডলস নিয়ে রান্না করলাম। রান্না করে গোপালের জন্য টিফিন বাটিতে দেখো করে দিচ্ছি, টিফিন করে দিচ্ছি, যেহেতু দুপুরে আসতে পারে না, তো হয়তো একটু খেলে পেট ভরবে, ওইটুকুই দিয়ে দিলাম। আর বাদ বাকিটুকু আমি আর রায় বসে বসে খেয়ে সকালের জলখাবারটা খেয়ে নেব। তারপরে রায়কে একটু গরম জল করে চান করিয়ে দিচ্ছি, কারণ যেহেতু কাকিমা বলে গেল আজকে ওদের বাড়িতে লোকজন আসবে, হয়তো কিছু দিবে, আমাকে একটু থাকতে হবে, খাবার দাবারগুলো বেড়ে দিতে হবে। তো রায়মণিকে চান করিয়ে দিয়েছি। রায়মণি একাই চুল আঁচড়াচ্ছে, আমাকেও আঁচড়াতে দিচ্ছে না। আর আমি আমার বাড়ির সবার জন্য রান্না করেছি মসুরের ডাল, ছোটো মাছের চচ্চড়ি, পাঁপড় ভাজা আর ভাত। এগুলো রান্নাবান্না আমার কমপ্লিট। এখন রায়মণি রেডি হলে ওকে নিয়ে ওই বাড়িতে যাব। তো রায়মণি চুল আঁচড়ানোর পরে খুঁজে বেড়াচ্ছে ব্যান্ড। তো আমি ব্যান্ডটা কোথায় রেখেছি খুঁজে আবার ওকে দিলাম। তো ও দেখো ব্যান্ডটা পরে নিল আর পরে বলছে, মা আমাকে কেমন লাগছে? তো আমার কাছে তো রায়মণিকে ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তারপরেই চলে আসলাম অজয়দের বাড়িতে। আর এসেই দেখছি প্রত্যেকটা লোকই চলে এসেছে, 8-9 জন লোক আসলো আর নিয়ে এসেছে অনেক কিছুই। তো হুট করে বিয়ে হলো, যেহেতু কিছুই দিতে পারেনি দাদু ঠাকুমা। তো দাদুর খুবই ইচ্ছা ছিল যে নাতনিকে ধুমধাম করে বিয়ে দিবে, সেরকম পরিস্থিতি না হওয়ার কারণেই তো আজকে এসেছে সবাই জিনিস দিতে। এই যে 2টা বালিশ, একটা কোল বালিশ, লেপ, নিচে আছে জাজিম, জিনিসগুলো আসলেই খুবই ভালো দিয়েছে। আর আসলে মন মানসিকতা খুবই ভালো, তারা দেওয়ার চেষ্টা করছে, ধীরে ধীরে সব কিছুই দিবে। তো আমি একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে বিয়েতে তো কিছুই দেয়নি, এখন কি কি দিল সেটাও তো তোমাদের জানার আগ্রহ আছে, ইচ্ছা আছে, তার জন্য দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখনকার পর্বটা চলছে আংটি। এই আংটিটা বিশেষ করে দানে দেয়, তো দাদু পরিয়ে দিচ্ছে ঘড়িটাও কিন্তু খুবই সুন্দর একটা ঘড়ি। আর অজয়ের হাতে এই ঘড়িটা পরেও বেশ ভালোই লাগবে। আর এই যে গেঞ্জি আর প্যান্ট পরেছে, এটা ওর দাদু ঠাকুমাই নিয়ে এসেছে। এক কথায় আশীর্বাদের সময় যেভাবে জিনিসপত্র দেয় ছেলেদেরকে, ঠিক সেইভাবে জিনিসপত্র নিয়ে এসেছে। আর দেখো মিষ্টি, যেহেতু মিষ্টি মুখ করতে হয়, তার জন্য এক হাতে মিষ্টি নিয়ে আর এক হাত দিয়ে দেখো আংটি পরিয়ে দিচ্ছে ওর ঠাকুমা, মানে মেয়ের ঠাকুমা, অজয়েরও ঠাম্মাই হয়। তো আংটিটা পরে অজয়ের হাতটা একদম ভরে গেল। আর এক পাশে এই যে দাদু ঘড়িটা পরিয়ে দিল। আসলে দারুণ লাগছে এই সময়টা। আমি ভিডিও করে রেখেছি এই কারণেই, এক সময় ওদের স্মৃতিগুলো দেখে খুবই ভালো লাগবে, মনে হবে যে না এরকম দিন পার করেছি, যেহেতু ওদের বিয়েতে কোনো ভিডিও হয়নি, লোকজন হয়নি। আসলে দাসগোষ্ঠীতে এভাবে কখনো বিয়ে হয়নি। অজয়ের বিয়ে নিয়ে সবারই একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে আমরা অনেক সাজুগুজু করব, অনেক আনন্দ হবে, ঢাকঢোল বক্স অনেক কিছুই বাজবে, তার সাথে সাথে আমরা আপনজনগুলো এক জায়গাতে হব, অনেক মজা হবে। তো এগুলো কিছুই হয়নি, কিন্তু যতটুক হয়েছে ভালোই হয়েছে। আর এইদিকে দেখো সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে। অজয় প্রত্যেককেই একটু একটু করে মিষ্টি খাওয়াই দিচ্ছে। আর এটা হচ্ছে মেয়ের কাকা, আর মেয়ের কাকা আজকে প্রথম এসেছে বাড়িতে।
তো এই দেখো অজয় জল খাচ্ছে, মিষ্টি খাওয়ানোর পরে জল খাওয়াতে হয়। এখন একে একে সবাইকে মিষ্টি দিচ্ছে। আর এটা হচ্ছে বর্মা, মেয়ের বর্মা। আর মেয়ের বর্মা কিন্তু অনেকটাই অল্প বয়স আর কি, বেশি বয়স্ক না, আর খুবই হাসি খুশি, আমাদের খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে পিসি, পিসিকেও খুবই ভালো লাগে, সে এর আগেও 2বার এসেছে, কথাবার্তা খুবই ভালো, মিশুক। আর এই পাশে দেখো আমি রিক্তাকে বলছি মিষ্টি বেশি করে নাও, তো রিক্তা মিষ্টি বেশি করে তুলছে। আর আজকে আমার নতুন বউ 3 পিস পরেছে, খুবই হাসি হাসি মুখ, আসলে ওকে দেখে খুবই ভালো লাগে, ও একদম হাসি খুশি থাকে আর কি, কখনো ওর মন খারাপ থাকে না। আর আমরা যেহেতু নিয়ে এসেছি, ওকে হাসি খুশি রাখানোর দায়িত্বটাও আমাদের। আমরাও একটা সময় এরকম মা বাবাকে ছেড়ে এসে পরকে আপন করে নিয়েছি, আর আপন মানুষগুলো এর সাথেই দেখা করি এখন কতদিন পর পরে। তো অজয় দেখো সবাইকে খাওয়ানোর পরে এখন রিক্তাকে হাত ধরে কাছে টেনে নিয়ে মিষ্টিটা খাওয়াই দিচ্ছে। আর ওদেরকে এইভাবে দেখে আমাদের সবারই খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট বক্সে লিখবে, আর আমি কমেন্ট পড়ার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকবো। তো মিষ্টি খাওয়ানো দেখে রিক্তা বলছে বেশি মিষ্টি খাবো না, তো অজয়ও বেশি খেলো না। এখন চলবে খাবার দাবারের পর্ব, এতক্ষণ একটা মিষ্টি মুখের পর্ব চলছিল, এখন খাবার দাবার। কাকিমা অনেক কিছু রান্না করেছে, মুরগির মাংস, ইলিশ মাছের সর্ষে বাটা, মুসুরের ডাল, কচুর শাক, বেগুন ভাজা, লেবু, শশা, এক কথায় অনেক কিছু রান্না করেছে। এগুলোকে আমি সব থালে থালে বেড়ে দিয়েছি, বাটিত করে দিয়েছি। আর অজয় আর রিক্তা দুজনে মিলে খাবারগুলো সবাইকে এনে এনে দিচ্ছে আর খাওয়াচ্ছে। আমার দায়িত্বটা ছিল বেড়ে দেওয়ার, ভাগ ভাগ করে, আর ওদের দায়িত্বটা পড়েছে খাবার দাবার দেওয়া, কেমন কে নিচ্ছে, কতটুক নিচ্ছে, কাকে দিতে হবে, এগুলোর পর্ব আর কি। তো এক পর্ব খাওয়া উঠে মানে শেষ হয়ে গেল ছেলেদের পর্বটা, এখন বসবে রিক্তার ঠাম্মা, বর্মা, পিসি, সবাই বসবে আর কি। তার জন্যই দেখো আমি আবার সব কিছুই বাটিতে করে বেড়ে নিচ্ছি। আসলে বাটিতে দেওয়ার কিন্তু একটা মজা আছে, যে কখন খাওয়া শেষ হবে তখন নিয়ে যে পাতে দিব, না দিয়ে সব কিছুই বাটিতে বেড়ে দিচ্ছি, যার যতটুক লাগে সে নিয়ে নিয়ে খেয়ে নেবে। কাকিমার রান্না তো অস্থির, খুবই ভালো, দারুণ। আগে তো আরও ভালো ছিল, এখন হয়তো কিছুটা চোখের কারণে স্ট্রোক করার পরে আর সেভাবে পারে না, তবে যতটুকু রান্না করে চলে যাবে সবার আর কি। একসময় আমাদের দাস গোষ্ঠীতে আমার মেজো কাকিমা অনেক রান্না করতো অনেক মানুষের, তা দেখে দেখে আমিও শিখেছি। তো বাড়াবাড়ির পর্ব শেষ করে রিক্তাকে বললাম আজকে তুমি তোমার ঠাকুমা, পিসি সবার সাথে বসে খেয়ে নাও, এতদিন তো আমাদের সাথেই খেয়েছো, আমাদের বলতে অজয়ের সাথে, কাকিমার সাথে খেয়েছো, আজকে ওদের সাথে খাও, ওদেরও ভালো লাগবে। তো তো মাছের কাঁটা বেছে খেতে পারে না, তো মাংস দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাতটা খাচ্ছে, আর কাকিমা বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে। তো এই পাশে কাকা আর এটা হচ্ছে ভাস্তে, দুজনে শুয়ে আছে। আমার এটা হচ্ছে ঝিলিকের মা, আমার ননদের মা, কাকিমা এসে বসে আছে। তো তোমরা সবাই ভালো থাকো, টাটা।